হ্যালো বন্ধুরা, খুশি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করছি হোলি স্পেশালে আলু বিরিয়ানি। বন্ধুরা, দাদা বৌদি বিরিয়ানি খুব সহজে বাড়িতেই করে খান, খেতে খুব ভালো লাগবে। পুরো দাদা বৌদি বিরিয়ানির মতন টেস্ট হয়। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আর খুব সুন্দর ঝরঝরে একদম খুব সুন্দর টেস্টি করেছিলাম, খেতে খুব দারুণ হয়েছিল। পুরো চিকেনের মতন টেস্ট হয়েছিল, মনে হচ্ছিল বাড়িতে চিকেন দিয়ে করেছিলাম। খুব সুন্দর হয়েছিল। বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করবো। ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। প্রথমে আমি এখানে 500 পেঁয়াজ নিয়েছি, ভালো করে পাতলা কেটে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বন্ধুরা পরিমাণের মতন তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেন কি আমি পেঁয়াজটা ভেজে বের করে নেব। বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা জোর করে রাখবো। গ্যাসটা জোর করে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। হালকা আমার লাল হয়ে গেছে, আর একটু লাল করে নেব, একটু পিস্তা করবো। বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। হলুদ ভাজা হয়ে গেছে, এবার আমি বের করে নেবো। আমি একটা থালায় কাগজটা বিছিয়ে নিয়েছিলাম, কাগজের উপর দিয়ে দেবো, কেন কি পেঁয়াজের যত তেলগুলো থাকবে কাগজটা টেনে নেবে, খুব সুন্দর ঝরঝর হয়ে যাবে পেঁয়াজটা। আর একদিকে আমি নিয়েছি 1 কেজির মতন আলু নিয়েছি। আলুটা আমি বড় আলু ছিল, অনেক বড়, তার জন্য আমি 1 ভাগে 4 ভাগ করেছিলাম আলুটাকে। যদি আপনার মিডিয়াম সাইজ আলু থাকে 2 ভাগ করবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতন দই। দই দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচের মতন। আর দিয়ে দেবো গুঁড়ো জিরে। বন্ধুরা, আমি 1 চামচই দিয়েছি, বেশি দিইনি। আর দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো ধনে। দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি। যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝাল লঙ্কা দিয়ে দেবেন, কিন্তু আমি ঝাল করছি না, তার জন্য কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। পেঁয়াজটা ভেজেছিলাম, সেই পেঁয়াজের আমি তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। তেলের পরিমাণটা বন্ধুরা 1 কাপের মতন দিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো আমি ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। আর খুব সুন্দর নরম মুচমুচে হয়েছিল, একদম ভাত দিয়ে ভাঙলে একদম কুরকুরে ভেঙে যাচ্ছিলো। আর আমি 1 মুঠোর মতো পেঁয়াজ রেখে দিলাম, ওটা আমি বিরিয়ানি করার সময় ওর মধ্যে লাগবে, তার জন্য আমি রেখে দিলাম। খুব ভালো করে আমি এর সব মিক্স করে নেব। মিক্স করার পর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণের পরিমাণটা আপনাদের পরিমাণের মতনই দিবেন। দুটো আমি কয়লা নিয়েছি, কয়লাটা আমি গ্যাসের উপর রেখে দেবো, এটা পুরো আগুন করে নেব। বন্ধু, এরকম করে দিলে কি খুব সুন্দর টেস্ট আছে, ফ্লেভারটা খুব ভালো হয়। আমি আলুদমের মধ্যে রেখে দিলাম একটা বাটি। এবার কয়লাটা এর মধ্যে দিয়ে 1 চামচের মতন ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পর বন্ধু আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো। আর খুব সুন্দর বন্ধু ফ্লেভারটা লাগবে। এর কয়লার ধোঁয়াটা আলুর আলুর মধ্যে ঢুকে যাবে, আর খুব সুন্দর টেস্ট হবে। পুরো দাদা বৌদি বিরিয়ানির মতন টেস্ট হবে। বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেয়ে কমেন্ট করবেন কীরকম হয়েছে বিরিয়ানিটা। আপনাদের জন্য হোলি স্পেশাল করলাম কি আলু বিরিয়ানি, পুরো চিকেনের মতন টেস্ট পাবেন, খেতে খুব দারুণ লাগবে বন্ধুরা। আর একদিকে আমি বড় হাঁড়ি নিয়েছি। হাঁড়িটা বন্ধুরা আপনারা অবশ্যই মোটা হাঁড়ি নেবেন বিরিয়ানি করার জন্য, একদম পাতলা হাঁড়ি চলবে না, নাহলে বিরিয়ানি পুড়ে যাবে। এখন খুলে দেখে নেবো, খুব সুন্দর করে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আর মশলাগুলো দেখে মনে হচ্ছে কি আলুদমটা পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে যে ঘিটা দিয়েছিলাম, ঘিটা গলে গেছিলো, সেটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। খুব সুন্দর করে হয়েছে বন্ধুরা, দেখতে খুব সুন্দর হয়েছে। টেস্টটাও মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেল, দেখে খুব ভালো লাগছিলো। আর একদিকে আমি হাঁড়িটা নিয়েছিলাম, ওই হাঁড়িটা আমার গরম হচ্ছিলো। এবার এর মধ্যে আমি আলুদমে মশলা মাখিয়ে আলুটা রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিব। আর গামলার মধ্যে যে মশলাগুলো লেগে রয়েছে, এর মধ্যে আমি জল দিয়ে ধুয়ে রেখে দিলাম, এটা পরে আমার কাজে লাগবে। তার জন্য খুব ভালো করে গ্যাসটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে আমি আলু আর মশলা একসঙ্গে কষে নেব। বন্ধুরা, বিরিয়ানি করার জন্য প্রথমে আমি আলুর দমটাই আমি রেডি করে নিয়েছিলাম। এবার আমি গ্যাসটা মিডিয়ামে রেখে খুব ভালো করে আলুর দমটা কষে নেব। বন্ধুরা, আমি মাঝে মাঝে খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। খুব সুন্দর করে আলুদমটা কষা হয়ে গেছে, আমি হাঁড়িতে ধরতে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে যে জলটা আমি রেখেছিলাম, মশলার জলটা গামলাতে ধরে, এবার এটা এর মধ্যে আমি দিয়ে দেবো। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই গ্যাসটা মিডিয়ামে রেখে আলুদমটা কষবেন, কেন কি এর মধ্যে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা জোর করবেন তো মশলাটা পুড়ে যাবে, আলুটাও সেদ্ধ হবে না। খুব ভালো করে যখন আলুদমটা ফুটতে শুরু গেছে আর মশলাটা এবার কষা হয়েছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি বিরিয়ানি করার জন্য ভাতটা করে নেব। ভাতের জন্য আমি গামলায় জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লং আর জয়িত্রী, যত গরম মশলার মধ্যে থাকে সব আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো অর্ধেকখানা লেবুর রস দিয়ে দেবো। রসটা দিলে কি হয়, খুব সুন্দর ভাতটা ঝরঝরে হয়, আর খুব সুন্দর ফুলকো হয়, দেখতে খুব সুন্দর লাগে, ভাতটা নষ্ট হয় না।
খুব ভালো হয়। এর মধ্যে দিয়ে রিফাইন তেল আর দিয়ে দেবো লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দেবো, কেন কি ভাতের মধ্যে লবণটা ঢুকে গেলে খুব সুন্দর টেস্ট আসে। এবার ঢাকা দিয়ে জলটা আমি ফুটিয়ে নেবো ভালো করে। একদিকে চাল নিয়েছি, বিরিয়ানি চাল নিয়েছি, এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন খুব সুন্দর করে একটু পরিষ্কার হয়ে গেল। একদিকে আমি জলটা দেখে নেবো ফুটতে শুরু হয়েছে নাকি। খুব সুন্দর করে আমার জলটা বন্ধু ফুটতে শুরু হয়ে গেছে। এবার যেমন যত কাঁচা লঙ্কা, তেজপাতা আর লেবুগুলো দিয়েছিলাম এবার বের করে নেবো একটা ছাঁকনির সাহায্যে। এটা আপনারা বের করতে পারেন, না বের করতে পারেন, কিন্তু আমি বের করে নিলাম। এবার ধুয়ে রাখা চালটা আমি জলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। আপনারা অবশ্যই মনে রাখবেন কি বিরিয়ানি করার সময় বিরিয়ানির চাল আধ কাঁচা করে নামাবেন। আধ কাঁচা হলে তখন ফ্যানটা আপনারা বের করে দিবেন। পুরো ভাত করলে কী হয় কি ভাত বিরিয়ানি করার সময় ভাতটা গলে যাবে। কারণ কি বিরিয়ানি বন্ধুরা আমি গামলায় করে নিলাম, আবার আমি হাঁড়িতে করব, সেটাই পুরো হয়ে যাবে। এর মধ্যে আমি গামলায় অর্ধেক কাঁচা করে নিলাম ভাতটা, যখন আলু দমের মধ্যে দেবো তখন পুরো হয়ে যাবে বিরিয়ানি। আর দেখুন আমার আধ কাঁচা ভাত হয়ে গেছে, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। আর দেখুন এখন কাঁচাই রয়েছে। এবার আমি ফ্যানটা বের করে দেবো। বন্ধুরা আপনারা অবশ্যই এরকম করেই করবেন। একটুকু ভাত নরম হলে কি বিরিয়ানি পুরো গলে যাবে। আর দেখুন পুরো কাঁচা রয়েছে। ভাতটা ফুটতে যখন শুরু হয়েছে তখন আমি নামিয়ে দিয়েছিলাম। আর একদিকে আমার আলুর দমটা দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আলুগুলো একটু সাইড ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। ফাঁকা ফাঁকা করে দেওয়ার পরের মধ্যে এবার বিরিয়ানি করার জন্য আমি ভাতটার মধ্যে এবার দিয়ে দিলাম। আমি অর্ধেক ভাতটা বন্ধুরা একবার দিব, আবার আমি দুইবার করবো, তার জন্য আমি দুইবার দিব। প্রথমে আমি অর্ধেক ভাত দিয়ে দিলাম, অর্ধেক ভাত রয়েছে গামলাতে, এবার এর উপর আমি দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম জিলেবি রঙ রয়েছে, এটা কোনো ফ্রুটস রঙ। এটা আমি দুধের মধ্যে গুলে রেখেছিলাম, আবার জলেও করতে পারেন। আর ভেজে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প পেঁয়াজটা রেখেছি আমি আবার উপর থেকে দেবো। আর দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম বন্ধুরা এটা শাহি গরম মশলা। যদি আপনাদের কাছে বিরিয়ানি মশলা থাকে তাহলে সেটা দিতে পারেন, কিন্তু এটা দিলে খুব সুন্দর টেস্ট আসে। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম আবার ভাত। এবার সব ভাত আমি যত রয়েছে সব মুছে দিয়ে দিলাম হাঁড়িতে। এবার উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজ দেওয়ার পর আবার সেই জিলেবি রঙটা সেইভাবেই আমি সাজিয়ে দিলাম। জিলেবি রঙটা 2 চামচের মতন দিয়েছি। আর এদিকে কেওড়া জল নিয়েছি বন্ধুরা, কেওড়া জল দিয়ে দেবো 2 চামচ। বেশি দিলে বেশি সেন্ট হয়ে গেলে খেতে ভালো লাগবে না, একদম ভালো লাগবে না, যখন আপনার বিরিয়ানি খাওয়া মুখটা বেঁধে যাবে। আর দিয়ে দিলাম গোলাপ জলও বন্ধুরা আমি 2 চামচের মতনই দিব। 1 কেজি চালে বন্ধুরা আপনারা 2 চামচই দিবেন, বেশি দিবেন না, বেশি দিলে খুব সেন্ট হয়ে যাবে। আর দিয়ে দেবো মিঠা আতর, এটা খুব সহজে এই মুদিখানার দোকানে পাওয়া যায়, আপনারা মিঠা আতর বললে দিয়ে দিবেন। মিঠা আতর পুরো একটাই দিয়ে দিলাম, ছোটো শিশি রয়েছিল। আবার গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর বন্ধুরা শেষে দিয়ে দেবো সব থেকে ঘি আপনারা অবশ্যই দিবেন বন্ধুরা। যাতে ঘি না পছন্দ হয় তাহলে আপনারা রিফাইন তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে হয় কী হয়, ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে, টেস্টটা খুব সুন্দর হয় আর খেতে দারুণ লাগে। এবার আমার সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের উপর তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি হাইটা রেখে উপর থেকে সিলভারটা লোহাগুলো রয় এটা আমি দিয়ে দিলাম উপর থেকে। এটা ভারী চাপা দিলে কী হয় কি ধোঁয়াটা বাইরে বেরোয় না গ্যাসটা। 15 মিনিট পর বন্ধুরা এবার আমি খুলে দেখে নেব আমি বিরিয়ানি হয়েছে নাকি। এখন খুব সুন্দর করে বিরিয়ানি হয়ে গেছে, পুরো ভেতরে ধোঁয়া রয়েছে, মতলব বিরিয়ানি আমার হয়ে গেছে। আর যদি ভাপটা না বেরোয় বন্ধুরা তাহলে বিরিয়ানি হয়নি। পুরো আমার ভাপ বেরিয়ে গেছে, পুরো হাঁড়ির ভাপে ভর্তি হয়ে গেছে। আমার বিরিয়ানি হয়েছে, এবার নামিয়ে দিলাম। আর খুব সুন্দর করে বিরিয়ানি হয়েছে। এবার আমি উপর থেকে যত ভেতরে আলুর দমগুলো রয়েছে এবার আমি উপরে করে দেবো। আপনারা দেখেন বন্ধুরা বিরিয়ানির দোকানে হোটেলে যখন বিরিয়ানি করে, যখন বিরিয়ানিগুলো আলুর দমগুলো নিচে থাকে, একটা খাতার সাহায্যে বিরিয়ানির আলুগুলো মশলাগুলো সব উপরে বের করে দেয়, তারপরে সবাইকে দেয়। আমি সেইভাবে করেই দিচ্ছি। আর খুব সুন্দর করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর পুরো দোকানের মতন হয়েছে বন্ধুরা, এত টেস্ট হয়েছে খেতে। সবাই খেয়ে বলছিল খুব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা। যখন আমি বাড়িতে সবাই খেতে দিলাম সবাই বললো মনে হচ্ছে না বাড়িতে করা, মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা বিরিয়ানি, খেতে খুব এত টেস্ট হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর পরবর্তীকালে আপনাদের নতুন ভিডিও